হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা পুরুলিয়ার খুব সুন্দর ঘোরার একটা ভিডিও। পাদ্রি লেক। এইটা অসম্ভব শান্ত, সবুজ পাহাড়ে ঘেরা একটা শান্ত, শব্দবিহীন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে পুরুলিয়ার এই জায়গাটা অবশ্যই যেও তোমরা। চারিদিকে ধূসর মাটি, দূরে পাহাড় আর আকাশ যেন মিলেমিশে গেছে, আর তার সঙ্গে জলটা মনে হচ্ছে যেন না তুলিতে এঁকে দিয়ে গেছেন। প্রকৃতি সবুজ, ধূসর, নীল, চারিদিকটা কি অদ্ভুত সুন্দর লাগছে না? যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও, যারা ভীষণ সুন্দর ফটো তুলতে চাও, বা যারা রং তুলির কাজ করো, নিজের ক্যানভাসে এই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাও, অবশ্যই যেও পাদ্রি লেকটা। ব্যাস, ওইটা ঘোরার পরেই চলে আসা হয়েছিল পাখি পাহাড়। কি সুন্দর নামটা, এত সুন্দর নামটা, একটা গান এক লাইন মনে পড়ে গেল। বাঘমুন্ডির পাহাড়ে কেনে গেলাম তাহারে, মন হারালাম চোখেতে, কেমনি বুঝাই কাহারে, কেমনি বুঝাই কাহারে। শোনা যায় এখানে সকালবেলা মানে ভোরবেলা আর পরন্ত বিকেলে প্রচুর পাখির আনাগোনা, তাই জন্যে এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। যারা ট্রেকিং করতে পছন্দ করো, যাদের অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ, তারা অবশ্যই এসো, এই জায়গাটা খুব এনজয় করবে। ছোট ছোট নুড়ি পাথর পাহাড়ে ঘেরা আর প্রচুর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট জলপ্রপাত এখানে দেখা যায়। এখানে যারা ঘুরতে গেছেন তারা এনজয় করছেন বটে, কিন্তু এনজয় করতে করতেও কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছেন। ওই যে ট্রেকিং করার যার অভ্যেস নেই, উঁচুতে ওঠার যাদের অতটা অভ্যেস নেই, তারা একটু তো ক্লান্ত হবেনই। তাই জন্যে মাঝে মাঝে বসে পড়ে তারা রেস্ট নিচ্ছেন, আবারও চলার পথ ধরছেন। যাই হোক, ওই যে তার মধ্যেও ঘুরতে গেলে ক্লান্তির মধ্যেও একটা ভালো লাগা থাকে, কি বলো? ওই যে দেখছো দূরেই পাহাড়টা দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে একটা ছোট্ট জলপ্রপাত দেখার জন্যে সবাই ওয়েট করে আছে। একটু রেস্ট নেওয়ার পরেই আবার তারা চলতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ, মাঝে মাঝে সবাই একটু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন, কারণ তারা একটু রেস্ট নিতে চাইছেন। যাই হোক, আমার এই ভিডিওটা শেয়ার করতে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগছে, যে সবাই ক্লান্ত হলো এই জলপ্রপাতটা দেখার জন্য আবারও সেই দৌড়াতে দৌড়াতে চলে এসছে। দেখতে পাচ্ছ কত জলরাশি একসঙ্গে পাহাড়ের গা দিয়ে পেয়ে যাচ্ছে, আর মানুষেরও ভিড় জমেছে প্রচুর এখানে। তাই খুব সামনে গিয়েও ফটো তোলার সুযোগটা হয়ে ওঠে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কিন্তু অসম্ভব ভিড়ও ছিল, যেহেতু এই সময়টা পুরুলিয়া যাওয়ার একটা আদর্শ সময়, কারণ এরপর থেকে আস্তে আস্তে ওয়েদারের চেঞ্জ হয়, আর গরম বাড়তে থাকলে অতটা ঘুরে আনন্দ পাওয়া যায় না। তাই ফেব্রুয়ারি মাস অবধি এই জায়গাটা ভীষণ মনোরম পরিবেশ থাকে। ব্যাস, সন্ধে পড়তেই শুরু হয়ে গেছে একদম বিখ্যাত পুরুলিয়ার সেই ছৌ নাচ। তোমরা এটা এনজয় করো, দেখো। আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কিন্তু।
পুত্র